ক্লাস শেষ হওয়ার পরে, আচ্ছা মাত্র শুরু করছেন, ক্লাস শেষ হওয়ার পর দুইটা ভিডিও আমাকে একটু পাঠাবেন কাইন্ডলি। আচ্ছা, এখন দেখেন, জনাব মিজান সাহেবের 8 মাস পরে কিন্তু ওনার ভাড়াও দেওয়া শেষ, অর্থাৎ ব্যাংক থেকে যে 8 লক্ষ টাকা নিয়েছিল সেই মূল টাকা দেওয়া শেষ। আবার ব্যাংক 8 লক্ষ টাকা তো পেয়েছে, পাশাপাশি সে ওই প্রতি মাসে 10,000 টাকা করে ভাড়া পেয়েছে। এবার যখন 8 মাস হয়ে যাবে তখন ব্যাংকের জায়গায় চলে যাবে, আর বাড়ি এবং গাড়িটা অটোমেটিক জনাব মিজান সাহেবের চলে আসবে। তাহলে এখানে কয়টা জিনিস হয়েছে? তিনটা জিনিস। প্রথমত, ওই যে শুরুতে ব্যাংক এবং জনাব মিজান সাহেব একসাথে মিলে গাড়িটা কিনেছিল অথবা বাড়িটা করেছিল, এরপরে জনাব মিজান সাহেব ব্যাংককে ভাড়া দিয়েছে। আমরা এই যে বলেছি ইজারা, আগের স্লাইডে দেখেন আমি কিন্তু বলেছি তিনটা জিনিস থাকে: শিরকত, ইজারা, বিক্রয়। এরপরে যখন জনাব মিজান সাহেব 8 মাসে ব্যাংকে তার পরিপূর্ণ টাকা বুঝিয়ে দিয়েছে, এরপরে সে চাইলে 1 টাকা বা 10 টাকা বা 20 টাকা নামে মাত্র মূল্যে জনাব মিজান সাহেবের কাছে ওনার মূল যে বাড়িটা আছে অথবা মূল যে গাড়িটা সেটা ফেরত দিয়ে দেবে। এবার হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, এটা বুঝছেন কিনা আমাকে একটু বুঝান। আমি কিন্তু এটা অনেক কষ্ট করে বুঝেছি, মানে আমরা যখন লেখাপড়া করেছি খুব কষ্ট হয়েছে, এটা বারবার পেস লাগে। আপনাদের কারো অস্পষ্টতা আছে কিনা আমাকে একটু বলেন। কারো কোনো অস্পষ্টতা থাকলে আবার একটু বলবেন ভাই। হ্যাঁ, এটা জি এই যে জনাব। উদাহরণ যেটা, এটা একটু অস্পষ্ট আছে। আসলে আসলে আমাদের টাইমও হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এটা আমি ওই- একদমই বেশি সময় লাগবে না, এই উদাহরণটা আবার একটু বলি। যেমন আপনি একটা ব্যাংক থেকে 8 লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছেন। তো বাড়িটা করার পরে আর ব্যাংক আপনার ছিল হলো 2 লক্ষ টাকা, টোটাল 10 লক্ষ টাকা। এখন ব্যাংকের মালিকানা হলো 80 ভাগ, আপনার হলো মাত্র 20 ভাগ। বাড়ি করার পরে আপনি প্রতি মাসে আহ, আগামী 8 মাসের জন্য কিস্তি নিয়েছিলেন ব্যাংক থেকে। 8 মাসে প্রতি মাসে আপনি ব্যাংকে তার মূলধন যে 1 লক্ষ টাকা আস্তে আস্তে দিবেন, 8 মাসে 8 লক্ষ টাকা দিবেন। আর এই 8 মাসে আপনার যে বাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে, বাড়িটা কমপ্লিট হওয়ার পরেই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া দিবেন, যেহেতু আপনাদের দুইজনের এখনো শিরকত আছে। তো ব্যাংক এই বাড়ি ভাড়াটাও পাবে, আবার তার মূলধনটাও ফেরত পাবে। তো 8 মাস পর ব্যাংকের লাভ কি? সে তার 8 লক্ষ টাকাও ফেরত পেয়ে যাবে, পাশাপাশি 8 মাস সে যে ভাড়া পেয়েছে যে 80,000 টাকা, এটাই হলো তার মূল লাভ। আচ্ছা, এখন ইসলামী ব্যাংকগুলো যে এটা করতে গিয়ে তারা কি কোন ধরনের ভুল করে? প্রশ্ন আছে জনাব। জি বলেন। যে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা তো যেহেতু ব্যাংক এবং মিজান সাহেব দুইজনে মিলে বাড়িটা করলো, তাহলে মালিকানা তো দুইজনের আছে, একজন ব্যাংকের হলো 80%, মিজান সাহেবের হলো 20%, তাই না? জি, জি বলেন। হ্যাঁ হ্যাঁ। তো মালিকানা হিসাবে, হ্যাঁ মালিক হয়ে গেছে, এরপরে তারা ভাড়াও পাইছে, এটা বুঝলাম, কিন্তু এরপরে এরপরে ব্যাংক কি আবার যে যে মালিকানা হয়েছে ওই মালিকানাটা কি মিজান সাহেবের কাছে বিক্রি করে দিছে, নাকি যে আবার সে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে দিয়ে ব্যাংকের 8 লক্ষ টাকা ফেরত দিয়ে দিবে? যদি নর্মালি এভাবে দিয়ে দেয় তাহলে তো মনে হয় সে পুরোপুরি মালিক হয় নাই। আর যদি মালিক হয়ে থাকে তাহলে এভাবে দিবে কেন? আমার প্রশ্নটা বুঝতে পারছে কিনা ওস্তাদ? না, প্রশ্নটা আমি ভালো করে হলাই না, জি। প্রশ্নটা একটু ভালো করে বুঝাই বলেন আমাকে। যে যখন ব্যাংক 80% দিছে, 8 লাখ টাকা দিছে, তারপরে মিজান সাহেব 2 লাখ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করছে, হ্যাঁ। হ্যাঁ, তৈরি করার পর এখন এই বাড়ির তো মালিকানা দুইজন, দুই গ্রুপ, একটা হলো ব্যাংক আর একটা হলো মিজান সাহেব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো এখন এখন এখান থেকে যে ভাড়াটা আসবে, সেই ভাড়াটারা তো মালিক হবে দুইজনে। ব্যাংক হ্যাঁ, হ্যাঁ। ব্যাংকের ভাড়ার 80% মালিক, আর আমি মিজান সাহেব হলো 20% মালিক। আচ্ছা। তাদের তো মধ্যে, হ্যাঁ ব্যাংক হ্যাঁ, বুঝছি বুঝছি ভাইজান। আপনি বলতেছিলেন ব্যাংক যে ইজারার মালিক, টাকা তো দুইজনেই পাওয়ার কথা, কিন্তু ওনাদের ব্যাংক ভিতর আগে থেকেই চুক্তি হয়েছিল যে ভাই, ইজারার প্রথম 8 মাস আমি ভাড়া নিব না, আমি আপনাকে ওই লাভটা আমি আপনাকে প্রদান করব। এটা কি আগেই চুক্তি হয়েছে? জি জি জি, এটা দেখাবো, এই যে দেখাচ্ছি, এই যে ও পরবর্তী আচ্ছা স্লাইডটা আচ্ছা। দেখেন। এসব তাহলে এখন জায়গায় দেখেন এখন কি এটা ভুলগুলো ক্লিয়ার হবে, দেখেন। এখন এখানে কি প্রত্যেকটা বল? চুক্তি আলাদা আলাদা হতে হবে, একটা হলো শিরকাত, একটা হলো ইজারা, একটা হলো মিল্ক। কিন্তু বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো সবগুলো একসাথে করে, এই জন্য তাদের এটা হয় না। 2 নম্বর যে ভুলটা হয়, যে ভাড়ায় ব্যবহারযোগ্য হওয়ার আগে থেকে রেন্ট উসুল করা, এটা জায়েজ নাই। যেমন বাড়িটা করতে তো সময় লাগবে 1 বছর বা 6 মাস,
এরপরে হলো ব্যাংক তার টাকা উসুল করবে। কিন্তু ব্যাংক অনেক সময় করে কি যে ভাড়াটা দেওয়ার টাকা দেওয়ার পরে 6 মাস বা তার নিজের মতো একটা সময় দেয়, এরপর থেকে তারা ভাড়া নেয়। এটা আসলে জায়েজ নেই। আচ্ছা, এরপরে হলো যদি নির্দিষ্ট সময় মতো ভাড়া দিতে না পারে 8 মাস, এরপরে যদি সে জরিমানা নেয়, এটা জায়েজ নাই। এটা কনভেনশনাল ব্যাংকের মতো হবে। এরপর দেখেন আরেকটা সবচেয়ে জটিল সমস্যা, ওই 8 মাসের ভিতরে বা 2 মাস বা 2 বছর বা 1 বছর, ওই সময় যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিটা উভয়ে ভাগ করবে, ভাগ করে নেবে, এটা হলো নিয়ম। কিন্তু ইসলামী ব্যাংকগুলো কি করে, যদি কোনো ক্ষতি হয় সে তার ভাগে নেয় না, অথচ তার নেওয়ার কথা ছিল 80 ভাগ, সে মোটেই নেয় না, সব চাপাই দেয় ওই জনাব আব্দুল করিম সাহেবের উপরে। আচ্ছা, এই সমস্যাগুলো ইসলামী ব্যাংকগুলোতে হয়। আচ্ছা, এখন আসেন আমরা ইসলামী ব্যাংকিং এর মৌলিক যে কোর কোর যে প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখেছি। বাকি যেগুলো আছে এগুলো ততটা ব্যবহৃত হয় না। এখন এগুলো ইসলামী তো ব্যাংকিং এর জি, সমাধান কি? সমাধান কি? সমাধান এই এগুলো না করা। এখন তারা তো এগুলো করতে পারবে না, এগুলো যদি তারা না করে তাহলে তো কি বলবো, আর তারা এগুলো করে না। তো না করলে যারা বড় ওলামায়ে কেরাম আছেন অথবা শরিয়া বোর্ডের যে বড় বড় শরিয়া বোর্ডের যে সকল লোকদেরকে দেখি, কওমি মাদ্রাসার মুফতি বা বড় বড় ওলামায়ে কেরামের নাম দেখি, তো তারা কি করেন? জাস্ট আমার প্রশ্ন, আমি ছোট মানুষ, ওই জায়গা থেকে, ছোট জায়গা থেকে প্রশ্ন, নতুন মানুষ। না ভাই, এটা আমাদের আফসোস, আমাদের আফসোস, তারা কি করে আমরা জানি না। তারা যাই বলে সংশোধন করার জন্য যাইতেছে। না, এগুলো তো হজরত, এগুলো তো অ্যাভেলেবেল না। এগুলো তো এত বেশি অ্যাভেলেবেল না। এখন ওস্তাদ জি যেভাবে পড়াইতেছেন বুঝাইতেছেন ওইভাবে তো মনে হচ্ছে অ্যাভেলেবেল। না না না, এগুলো এগুলো অ্যাভেলেবেল হলে ভাই এগুলো মারামারি হবে প্রত্যেক বাড়ি, এলাকায় এলাকায়। ভাইজান, আমি যেটা বললাম এটা রিয়েলিটি, বাস, এটা হলো হাকিকত। আর আপনি যদি এটা না মানেন তাহলে তো আমার কিছু করার নাই, এটা বাস্তবে তারা এইসব খেয়ানগুলো করে। না ওইটা না, ওইটা বলতেছে ঠিক আছে, ওই যে আমি বলতেছি এগুলা এই এই সমস্ত ল্যান্ড গুলো সালাম লেনদেন আমার মনে হয় একটু কম হয় মনে হয়। কারণ কি জানেন জানেন, এগুলো যদি এভাবে হয়, কারণ এগুলো সাধারণ মানুষ যদি এগুলা মিস্টেক ভুল যেটা ধরে ফেলবে গলত, এটা মারামারি হবে ভাই, এলাকায় এলাকায়। হ্যাঁ। আচ্ছা, আমরা সামনে আলোচনা যাই, সময় যেহেতু কম। এখন ইসলামী ব্যাংকগুলো কোথায় যেতে হবে, আমরা আগেই বলেছি ইসলামী ওই যে নাজরিয়াতে কাউন্সিল, মনে আছে কিনা, পাকিস্তান যারা বলেছিল যে শিরকত এবং মুদারাবায় যেতে হবে, কিন্তু ইসলামী ব্যাংকগুলো। আচ্ছা, ইমরান হোসেন ভাই, আপনার নম্বরটা কি দিয়েছেন? ভাই আমি, না আমি এখন দিতে পারি না, নাম্বার টাইপ করতে গেলে একটু একটু অসুবিধা পাইছি। ওই আমার নগদ নাম্বার থেকে টাকাটা পাঠাইছি, হ্যাঁ, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে একটু নক দেন। আচ্ছা ঠিক আছে। ভাইজান আপনার, আচ্ছা ঠিক আছে। ইসলামী ব্যাংকের মুশারাকায় তো যেতে হবে। এখন মুশারাকায় যাওয়ার জন্য তারা যে বিকল্পটা বলে, যে ইসলামী ব্যাংকগুলো বলে যে ভাই আমরা যে মুশারাকায় যাব, আমাদের থেকে বড় বড় কোম্পানি তো টাকা নেবে, টাকা নেওয়ার পর তারা লাভ করবে। আপনারা জানেন পুঁজিবাদের ওই যে আলোচনা আমরা বলেছিলাম যে প্রত্যেকটা কোম্পানিতে দুইটা শিট থাকে, একটা হলো যারা বিনিয়োগ করতে চায় তাদেরকে দেখায় যে খুব লাভ খুব লাভ, আর একটা শিট থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, যেটা হলো ট্যাক্স ভ্যাট এগুলো দেওয়ার সময় লাগে, বা ব্যাংকের সাথে যখন লেনদেন করে তখন লাগে যে ভাই আমাদের লাভ নাই, আমাদের এবছর লস হয়েছে এই। তো যখন ইসলামী ব্যাংকগুলো টাকা নিয়ে বিজনেস করে লাভবান হয়, তখন তারা মুশারাকার ভিত্তিতে যদি করে, তখন তারা এই 2 নম্বর শিটটা দেখে যে ভাই আমাদের এবছর লাভ হয় নাই, লস হয়েছে খুব। আবার যখন টাকা নেওয়ার দরকার, রেটিং দরকার, তখন রেটিং এর জন্য আবার দেখায় 1 নম্বরটা। সিস্টেমটা বুঝছেন কিনা? তো ইসলামী ব্যাংকগুলো এটা প্রতারণার মতো না? জি জি এটা প্রতারণার মতো। জি জি, প্রতারণা, প্রতারণার মতোই। ইসলামী ব্যাংকগুলো এই আপত্তি করেছে ভাই আমরা যে মুশারাকা করব, আমাদের তো মুশারাকা করতে গেলে এই সমস্যাগুলো হয়। এখন ওলামায়ে কেরাম এটার জবাব দেন যে ভাই আপনারা যে মুশারাকা করতে যাবেন, আপনারা সারা বছর এত এত অ্যানালাইসিস করেন, ডাটা অ্যানালাইসিস করেন, এত বিজ্ঞ ব্যক্তিদের রাখেন, কিন্তু একটা কোন কোম্পানির সাথে আপনারা বিজনেস করবেন, লেনদেন করবেন, সেটা আপনাদেরকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, তাদের রিস্ক ম্যানেজমেন্ট কি হবে না হবে এগুলো সব আপনাদেরকে ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপর আমি দেখেছি ইসলাম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ক্ষেত্রে। জি বলেন। বলতেছে এটা তো ব্যাংকের দোষ না, আপনি জেনে শুনে তো মুশারাকাতে গেছেন, সব জেনে শুনেই। না, ব্যাংকের দোষ না, ব্যাংক ব্যাংক তারা অন্যান্য কাজকর্ম সব ঠিকঠাক মতো করতে পারে, কিন্তু তারা এখানে কেন তাদের রিস্ক ম্যানেজমেন্ট, তারপর অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে তারা কেন শক্তভাবে কাজ করে না? ভাই মূলত ব্যাংক চায় না তাদের টাকাটা রিস্কের উপরে যাক। ব্যাংক চায় যদি শিরকত হয় ভাই, তার এটা কঠিন, এটা ব্যাংক কোনোদিন করতে পারবে না। কারণ শিরকত হইলে তার প্রফিটটা আগেই মানে মার্জিনাইজ করা যায় না।
কিন্তু মুদারাবা, মুরাবাহা, ভাই মুয়াজ্জাল, এসপিএসএম সবগুলো আপনি যাবেন 10 লক্ষ টাকা, ভাই প্রতি মাসে আমাকে এত টাকা দেবেন। কিন্তু মুশারাকা হইলে কোনো কিছু করতে পারবে না, এটা কোশ্চিনকালেও সম্ভব না। পাকিস্তানে আস্তে আস্তে হইতেছে, কিন্তু বাংলাদেশে আদৌ হবে কিনা আমি জানি না। আচ্ছা, এখানে ব্যাংক কিভাবে করতে পারে আমি এই লেখাগুলো আপনি একটু বিস্তারিত ভালো করে পড়বেন, এখানে দেওয়া আছে। আচ্ছা, মুশারাকার পদ্ধতি ব্যাংক কিভাবে খেয়ানত করে সেগুলো আমরা এখানে বলেছি, এটা সুন্দর করে পড়বেন। আচ্ছা, আচ্ছা এবার আসেন, এবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা। ইনা, ইনা হলো একটা সুদের কৌশল। যেমন ইনা হলো কোনো বস্তু বাকিতে বিক্রি করার পর পুনরায় ক্রেতার কাছে নগদে কম মূল্য বিক্রি করা। আচ্ছা, এটা উদাহরণ কি? যেমন মনে করেন আব্দুল করিম সাহেব মোটামুটি ভালো মানুষ, তো ওনার কাছে আর একজন বন্ধু এসে বললো যে ভাই আমার টাকা দরকার। তো বললো, উনি তো ব্যবসা ছাড়া কোনো কিছু বোঝেন না, লাভ ছাড়া কোনো কিছু বোঝেন না। তখন বললো যে আমি তোমাকে টাকাটা দিব, আমার লাভ কি? তো উনি বললো সুদ ছাড়া তো কোনো উপায় নাই। তখন উনি একটা সুরাত বের করলেন। কি সুরাত বের করলেন? হলো যে ঠিক আছে, আমার একটা মোবাইল আছে, মোবাইলটা আমি তোমার কাছে নগদে বিক্রি করলাম হলো 12,000 টাকা। ভাই উদাহরণটা ভালো করে বুঝেন। ওনার বন্ধু ওনার হাতে থাকা মোবাইলটা বিক্রি করলো 12,000 টাকা নগদে। 12,000 টাকা বিক্রি করার পরে আবার সাথে সাথেই ওই বন্ধু যার টাকার দরকার, সে বলল ভাই আমি তাহলে আমার ফোনটা আমি কি করব, আমার তো দরকার টাকা, ঠিক আছে নাও, তুমিই নাও, ফোনটার দাম 10,000 টাকা। এখন কি হলো ব্যাপারটা দেখেন, ওই যে জনাব আব্দুল করিম, ওনার কাছে ছিল 10,000 টাকা, 10,000 টাকায় উনি আমার বন্ধুকে ফেরত দিচ্ছেন, মাঝখানে উনি 2,000 টাকা লাভ পাচ্ছেন। উদাহরণটা বুঝছেন কিনা ভাই, একটু বলেন। আবার বলেন একটু ভাই। আচ্ছা, এগুলো অনেক কঠিন তো, বারবার একবার বললে আসলে আব্দুল কঠিন। করিম না জনাব, আপনি আপনারা আর আমাদের উপস্থিত যারা আছে আচ্ছা তাদের মধ্যে ইমরান ভাই, থেকে ক্লাসের বাইরে হলে আচ্ছা আচ্ছা ইমরান ভাই, ইমরান ভাই টাকা দরকার, আমি বললাম যে ভাই আমি তো লাভ ছাড়া কোনো কিছু দিব না। তো আমি বললাম ঠিক আছে, আমার হাতে মোবাইলটা, ইমরান ভাই আপনি 10,000 টাকা, 12,000 টাকা কিনেন। তো ইমরান ভাই বললো ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে এই যে আমি ইমরান ভাইয়ের কাছে ফোনটা বিক্রি করলাম কি হবে বলেন, বাকিতে। তো ইমরান ভাই তো আবার ফোন লাগবে না, সে কি করলো, ইমরান ভাই আমাকে নগদেই ওই 12,000 টাকার ফোনটা 10,000 টাকা বিক্রি করে দিল। এখন ইমরান ভাই কিন্তু, আমি ইমরান ভাইয়ের কাছে বিক্রি করছি বাকিতে, কিন্তু ইমরান ভাই আমার কাছে বিক্রি করছে আবার নগদে। নগদে কিভাবে? ইমরান ভাইয়ের কাছে তো একটা মোবাইল ছিল, 12,000 টাকা সে কিনছে বাকিতে। ইমরান ভাই আমার কাছে বিক্রি করলো 10,000 টাকা, আমি পকেট থেকে বের করে ইমরান ভাইকে দিলাম। ইমরান ভাই 10,000 টাকা নিয়ে চলে গেল। এবার বলেন তো, আমি ইমরান ভাইয়ের কাছে কয় টাকা পেতাম? 12,000 টাকা। 12,000 টাকা। বারো আমার হাজার মোবাইল কেনার টাকার কারণে আর 10 2,000 10 টাকা। কাটাকাটি, টাকা। মাঝখানে 2,000 টাকা আমার লাভ। হ্যাঁ। আচ্ছা, বুঝছেন, বুঝছি, ওর সামনে আগাই। আচ্ছা, এগুলো আমাদের সমাজে অনেক পরিমাণে হয়, অনেক পরিমাণে হয়। এটা ইসলামী ব্যাংকে এখন কিভাবে কি হয়? করণীয়? জি জি। এখন কি হয়েছে এরপরে বলেন। হ্যাঁ, এই তো সুদ হয়ে গেল না, এটা তো একটা সুদের হিলা। ভাইজান বুঝেন নাই? সে তো তার কাছে সরাসরি বলতে পারবে না যে ভাই 10,000 টাকা দাও, আমি তোমাকে 2 মাস পরে 12,000 টাকা দিব। একটা হিলা অবলম্বন করলো, সুদের হিলা। 1 সেকেন্ডের মানে 1 মিনিটের ভিতরে পুরো কার্যকলাপটা হয়ে গেছে জায়গায় দাঁড়ায়। এখন এটাও বুঝছেন? সুদ নাকি? অবশ্যই সুদ, এটা শুধু সুদ না, আকবরও আকবরও রিবা। আচ্ছা, ও ইসলামী ব্যাংক, আচ্ছা আচ্ছা, ইসলামী নরমালি ব্যাংক আচ্ছা, ইসলামী ব্যাংক কিভাবে করে এই যে দেখেন। আচ্ছা, আমাদের ইসলামী ব্যাংকের বিকল্প কি আছে? আচ্ছা, এই দেখেন ইসলামী ব্যাংকগুলো কিভাবে আচ্ছা করে। আচ্ছা, ইসলাম ব্যাংকেটা থাক, প্রশ্ন হলো এখন এটা তো বুঝলাম সুদ হলো, এখন সুদ ছাড়া কিভাবে এটা শুদ্ধ, এটার এই ভালো যে পদ্ধতি। এই যে আছে আছে। এটার নাম হলো তাওয়ারুক। তাওয়ারুক হলো, আমি ইমরান ভাইয়ের কাছে মোবাইলটা বিক্রি করছি কত হাজার টাকা, 12,000 টাকা। ইমরান ভাই ফোনটা নিয়ে আমার কাছে বিক্রি না করে জনাব আব্দুল্লাহ আরাফাত ভাই যিনি আছেন, ওনার কাছে ফোনটা বিক্রি করলেন 10,000 টাকা, বা আরো যে টাকায় বিক্রি করুক। কারণ কি, ইমরান ভাইয়ের দরকার হলো নগদ টাকা। আর আমার কাছে যদি ফোনটা বিক্রি করেন, তাহলে তো আমি একটু আগে যেটা বলেছি সেটা হলো একটা সুদের হিলা। কিন্তু ইমরান ভাই যদি আমার একই কাছে ব্যক্তি বিক্রি দুইটা না হয়ে করে। যায়। জি বলেন। ওই যে একই ব্যক্তি দুইটা হয়ে জি যান। জি, এই তো ধরতে পারছেন, মাশাল্লাহ ধরতে পারছেন।
অর্থাৎ তৃতীয় পক্ষ লাগবে, তৃতীয় পক্ষের কাছে যদি ফোনটা বিক্রি করে ইমরান ভাই, তাহলেই শুধুমাত্র হ্যাঁ এটা জায়েজ হবে। এটাকেই বলা হলো তাওয়ারুক। এই যে আমি এটা বলেছি, দেখেন এই যে সিলেক্টটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তাওয়ারুক। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই কন্টিনিউ করছি, আপাতত আলোচনা এখানেই শেষ। আর কোনো প্রশ্ন আছে কিনা ভাই? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস, আপনার যদি মনে হয় শিটটা আবার পড়বেন আর লেকচারটাও শুনতে পারেন, আমি ছোট মানুষ, শুনলে আশা করি উপকার হবে। ইসলামী ব্যাংকিং এর ফুল প্রোডাক্টের একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি আচ্ছা, আমি। উদাহরণগুলো তো লেখা দেওয়া হয়েছে না, উদাহরণগুলো? হ্যাঁ, লিখে দেওয়া হয়েছে মোটামুটি। ওকে ওকে ভাই ওকে। পিডিএফটা আমার দাও একটু, পিডিএফটা গ্রুপে একটু সেন্ড করে ভাই দাও। এখানে একটা আবেদন রইলো, আপনারা যারা আছেন গ্রুপে সবাই একটু টাকাটা দিয়ে ফেলবেন, ঠিক আছে? এটা খুব আমাদের বেনিফিট হচ্ছে। আর সবাই একে অপরকে বলে টাকাটা দিয়ে ফেলার চেষ্টা করবেন, ওনারা কিন্তু এটা জিম্মাদারি নিছে। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া ভাই। ভালো থাকবেন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা বাকি দুইটা ক্লাস করাবো, ইনশাল্লাহ চেষ্টা করবো। এখানে বিদায় নিচ্ছি আজকে। জি, ক্লাসটা কখন হবে এটা একটু আগে আগে বলে দিলে ভালো হয়, তাহলে আমরা প্রস্তুত। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। মানে অনেক আগে বলে দিলে ভালো হয়, তাহলে ওই সময়টা হয়তো আমরা। না, আসলে তো আমি তো চাই না খেয়ানত করতে, আমার তো প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে। এই যে ক্লাসটার জন্য আমি কত সময় দিতে হয়েছে, আপনি অবশ্যই বুঝবেন আশা করি। আচ্ছা, ঠিক আছে, আমি জানিয়ে দেবো। আচ্ছা শুক্রিয়া জনাব, আর কি কোনো প্রশ্ন করতে পারে নাকি এই ক্লাসের উপরে? সময় আছে নি? সময় সেই দিকে আবার তো মানে নামাজের সময় হয়ে গেছে তো, বাকি ইনশাল্লাহ আগামীকালকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো লাগলো, শুক্রিয়া। শুক্রিয়া শুক্রিয়া ভাই, আমি তো অবশ্যই ক্লাস শেষ হওয়ার পর দিব আমাদের একটা শিট দিব, ওখানে আপনার আমাদের ক্লাস কেমন হয়েছে রিভিউ দেবেন ইনশাল্লাহ। সকলে আচ্ছা ভালো আচ্ছা, থাকবেন। তো আমাদের সামনের ক্লাসে প্রশ্ন করার সুযোগ দিয়েন, সময় দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, আজকে তো ভাই এই ক্লাস তো দুইটা নিলাম, ডাবল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে ভাই, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আসসালামু আলাইকুম আজকে ওয়া ক্লাস দুইটা রাহমাতুল্লাহ। নিয়েছেন কখন? জি জি। আজকে ক্লাস দুইটা দুইটা কখন নিয়েছেন? না না, এই যে একসাথে দুইটা, ওই যে আমাদের ইসলামী ব্যাংকিং প্রোডাক্ট যে ছিল, দুইটা ক্লাস একসাথে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, শুক্রিয়া ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।